দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের সংকট কিছুটা কমলেও পুরোপুরি স্বাভাবিক হয়নি পরিস্থিতি। কোথাও কমেছে ভোগান্তি, আবার কোথাও এখনও সীমিত সরবরাহে চলছে বিতরণ। তবে সবচেয়ে বেশি চাপে রয়েছেন কৃষকরা। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মনোয়ার হোসাইনের রিপোর্ট। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। নাটোরে কয়েকদিন আগের তীব্র সংকট কাটিয়ে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে আগের মতো দীর্ঘ লাইন নেই। ফুয়েল পাস, অ্যাপ ও রেশনিং পদ্ধতিতে তেল সরবরাহ করায় নিয়ন্ত্রণে এসেছে বিশৃঙ্খলা। অন্যদিকে সিরাজগঞ্জের চোহালির দুর্গম চরাঞ্চলের চিত্র ভিন্ন। ফুয়েল কার্ড না পাওয়ায় কৃষকদের কিনতে হচ্ছে চড়া দামের ডিজেল। অনেকেই ঋণ নিচ্ছেন, কেউ কেউ গরু বিক্রি করেও জোগাড় করছেন তেল। খেতে আমাদের 10 ঘন্টা করে পানি দেওয়া লাগবে, এখন তেলের অভাবে আমরা 5 ঘন্টা করে পানি দিই। তেলের দাম বাড়ছে, তেল কিনতে পারি না। তেল ধরেন প্রথম কিনছিল ধরেন 19,000 ব্যারেল, পরে কিনছি ধরেন 28,000 টাকা ব্যারেল। 2,000 টাকা যদি দাঁড়া যদি পরন পড়ে তাহলে একটা কৃষক বাঁচবো কিভাবে? ঝিনাইদহে পরিস্থিতি অনেকটাই স্বস্তির। পাম্পগুলোতে নেই দীর্ঘ লাইন, গ্রাহকরা অপেক্ষা ছাড়াই পাচ্ছেন তেল। স্থানীয়দের দাবি, আগের সংকট ছিল কৃত্রিম, এখন সরবরাহ স্বাভাবিক হওয়ায় কমেছে ভোগান্তি। ময়মনসিংহে এখনও কাটেনি সংকট। সীমিত পরিসরে ফুয়েল কার্ডের মাধ্যমে দেওয়া হচ্ছে অকটেন, পেট্রোল ও ডিজেল। নড়াইলেও ভোগান্তি অনেকটাই কমেছে। ধান কাটার মৌসুম শুরু হওয়ায় সেচের চাহিদা কমেছে, ফলে তেল পেতে চাপও কম। কৃষিখাতে জ্বালানি সংকট কাটাতে দ্রুত পদক্ষেপের দাবি সংশ্লিষ্টদের। মনোয়ার হোসাইন, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।